সেদিন আমি গিয়েছিলাম করণদিঘি শিরোয়া মেলা। সকাল সকাল ঘুম থেকে উঠতেই দেখি মা আমার জন্য লাল চার বিস্কুট নিয়ে তারপর ব্রেকফাস্টে 2 রকমের সেদ্ধ আর পটল ভাজা দিয়ে আমি ভাত খাওয়া দাওয়া কমপ্লিট করে সোজা ঝটপট করে আমি রেডি হয়ে আজকে অনেক গরম ছিল তাই আমি হাফ হাতা শার্ট পরে নিলাম। আর জানো বন্ধুরা এই শার্টটা কিন্তু আমার অনেক প্রিয়। আর গরমের সময় এই শার্টটা পরলে কিন্তু ভীষণ আরাম পাওয়া। তারপর বাস স্ট্যান্ডে গিয়ে আমি অটো ধরে নিলাম, কারণ আমাদের বাড়ি থেকে কিন্তু করণদিঘি বেশি দূর না। আমি এই কারণে বাসে যাইনি, কারণ আমাদের কিন্তু বাস ধরতে গেলে অনেকটা দূরে যেতে। করণদিঘি পৌঁছাতেই দেখি সামনে বড় একটা পোস্টার। ফাইনালি আমি কর্ণরাজার দিঘিতে পৌঁছেই গেলাম। কর্ণরাজার দিঘি ইকো পার্কের এই গেটটি কিন্তু খুব সুন্দর বানিয়েছে। আর এই হলো সেই কর্ণের দিঘি, আর দূরে লেখা আছে আই লাভ করণদিঘি। তারপর আমি আই লাভ করণদিঘির ওখানে গিয়ে কয়েকটা টেক নিলাম। এখানেও কিন্তু বেশ সেলফি জোনটা আমার তো বেশ ভালোই লেগেছে। চলো এবার আমরা জেনে নিই এই জায়গাটার নাম করণদিঘি। তোমরা অনেকেই মহাভারতের গল্প পড়েছো অথবা টিভিতে দেখেছো। সেখানে দানবীর কর্ণের কিন্তু উল্লেখ রয়েছে। কৌরবরা কর্ণকে নিজেদের দলে রাখার জন্য পাণ্ডবদের বিরোধিতা করার জন্য অঙ্গরাজ্যটি দান করেছে। সেই অঙ্গরাজ্যের রাজা কর্ণকে বানানো হয়েছে। সেই অঙ্গরাজ্যটি সমগ্র বিহার জুড়ে, এমনকি উত্তর দিনাজপুরে কিছুটা এরিয়া জুড়েও তখন কর্ণরাজা যেই দিঘি বা পুকুরে স্নান করতেন সেই জায়গাটি এখন করণদিঘিতে অবস্থিত। যেহেতু দানবীর কর্ণের দিঘিটি এখানে অবস্থিত রয়েছে সেই জন্য জায়গাটির নাম করণদিঘি রাখা হয়েছে। তাই এখানে স্নান করাকে পুণ্য স্নান বলা হয়। আমি যেদিন গিয়েছিলাম তার আগের দিনই ভয়াবহ ঝড় বৃষ্টি হয়েছিল, সেই জন্য এখানে অনেক ক্ষয়ক্ষতিও হয়েছে। তারপর আমি বাড়ি পৌঁছে গেলাম আর ওখানে বাজার থেকে নিয়ে নিলাম একটা তরমুজ। উনি তরমুজটি কেটে দেখালেন বেশ লাল রঙের। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, রাধে রাধে।